কোকিলের ডাক যে আমি আর সইতে পারছি না। ওর ডাক শুনলে আমার মনের মাঝে উথাল পাথাল ঢেউ শুরু হয়ে যায়। হায় আল্লাহ, আমি কি জ্বালায় পড়লাম! কোকিলের এই কুহু কুহু ডাকে আমার ঘুমন্ত মনটা যে জাগ্রত হয়ে উঠলো। এই জ্বালা যে আমি আর সইতে পারছি না। যাই, পানি নিয়ে আবার বাড়ি ফিরতে হবে। হায় আল্লাহ, এখন আমি কি করি? কাউকে তো আশেপাশে দেখছিও না যে আমার কলসটা এনে দিবে। আমি তো সাঁতারও জানি না, এখন আমার কলসটার কি হবে? এই যে, এভাবে আমার দিকে তাকিয়ে কি দেখছেন আপনি? দেখছে? কি দেখছেন? তোমাকে দেখছি কন্যা। রোজ সূর্য উদয় হয় পূবালী আকাশে, আর আজ সূর্য উদয় হয়েছে এই পুকুর ঘাটে। তোমাকে দেখে আমার প্রাণ জুড়িয়ে গেল কন্যা। কি অপরূপ সুন্দরের অধিকারী তুমি! তাই তো তোমার দিকে চেয়ে চেয়ে তোমাকে দেখছি। ও আচ্ছা, আমি অপরূপ সুন্দরী? ওমা, বলে কি! আপনি তো মশাই অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারেন। তাই জানো কন্যা, তোমাকে প্রথম দেখার পর থেকে আমার এই মনের মাঝে কুহু কুহু ডাকছে। তোমাকে দেখার পর থেকে আমার এই মনটা যে এই সাগরের ঢেউয়ের মতো উথাল পাথাল করছে। কি জাদু মাখা মুখখানি তোমার কন্যা! দেখুন ভিনদেশী, আপনার এই মন পাগল করা কথা শুনে আমার কাঞ্চা মনে যে আগুন জ্বলে উঠছে। দয়া করে আপনার এই পাগল করা কথা বন্ধ করুন। দেখো কন্যা, তোমাকে প্রথম দেখায় আমার এই মনের মাঝে প্রেম ভালোবাসার কথা জন্ম নিয়েছে। সমুদ্রের পানির যেমন অভাব নেই, তেমনি আমার কথারও কোনো অভাব নেই। তোমাকে দেখার পর থেকে আমি যে আমার কথা বন্ধ করতে পারছি না কন্যা। এই কি পাগলের পাল্লায় পড়লাম রে বাবা! চেনা নেই জানা নেই, এখানে এসে প্রেম সাগরের রূপকথার গল্প আরম্ভ করে দিল। এদিকে আমার কলসটা মাছ পুকুরে ভেসে যাচ্ছে, আর আপনি! কি বললে? তোমার কলস মাছ পুকুরে ভেসে যাচ্ছে? ঠিক আছে, তোমার কলস তুলে আনার ব্যবস্থা করছি, কিন্তু তার আগে তোমার নামটা বলবে আমায় কন্যা? আমার নাম শুনবেন? আমার নাম নসিমন। এবার দয়া করে আমার কলসটা তুলে আনার ব্যবস্থা করুন। কি বললে? তোমার নাম নসিমন? বাহ, অনেক সুন্দর নাম তো। জুলু, তুমি নসিমনের কলস উঠানোর ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে, আমি কলস উঠানোর ব্যবস্থা করছি। এই নিন আপনার কলস। এবার তাহলে আমি আসি। কষ্ট করে আমার কলসটা তুলে দেওয়ার জন্য আপনাদের যে কি বলে সংবর্ধনা জানাই, আমি বুঝে উঠতে পারছি না। কোনো কিছু দিয়েই আমাকে সংবর্ধনা জানাতে হবে না নসিমন। তুমি শুধু তোমার ভালোবাসা দিয়ে আমার এই শূন্য হৃদয়টা ভরিয়ে দিও, তাহলেই হবে। বলো নসিমন, তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার এই হৃদয়টা ভরিয়ে দিবে? ভিনদেশী, আপনার কথা শুনে আমার মনে ভালোবাসার ঝড় উঠেছে। জানি না আপনি কে, এই পুকুর ঘাটে এসেছেন, তবে মিথ্যা বলবো না,
আমারও আপনাকে ভীষণ ভালো লেগেছে, কিন্তু কিন্তু কি নসিমন, বলো। না থাক, আমার বলতে শরম করছে। আপনারা থাকেন, আমি যাই। নসিমন শোনো, নসিমন আমার কথা না শুনেই চলে গেল। চলে তো যাবেই। আলম সাধু এরা হলো বনের পাখি, এই ফুরুত করে আসবে আবার ফুরুত করে উড়াল দিয়ে চলে যাবে। জুলু, বলুন। এই কন্যাকে দেখার পর থেকে আমি যে দিশেহারা হয়ে যাচ্ছি। এখন তুমি বলো, এই কন্যার সঙ্গে আবারও কি করে দেখা করা যায়? আলম সাধু, আমার মনে হয় এই কন্যা রোজ এই পুকুর ঘাটে পানি নিতে আসে। আমরা যদি রোজ এই ঘাটে আসি তাহলে হয়তো এই কন্যার সাথে আমাদের দেখা হতেও পারে। জুলু, তুমি ঠিকই বলেছ। রোজ এই পুকুর ঘাটে আসলে নসিমনের সঙ্গে দেখা মিলতেও পারে। আলম সাধু, এবার চলুন আমরা বজ্রে ফিরে যাই, দেখি আমাদের বাণিজ্যে যাওয়ার নোঙর সারার কি অবস্থা। বাণিজ্য যাওয়ার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো জুলু। আগেই নসিমনকে আমার আপন করে পেতে হবে, তারপরে বাণিজ্যে যাওয়া যাবে। এসব আপনি কি বলছেন? আমি ঠিকই বলছি। এখন চলো, যাওয়া যাক। চলুন। কিরে নসিমন, তোর হাসি খুশি মন দেখে মনে হচ্ছে তুই আবার প্রস্তাবে রাজি হয়ে গেছিস। চাচা, আপনি আমার বাবার বয়সী মানুষ হয়ে রোজ আমার পথ আগলে ধরে ভালোবাসার কথা বলেন, আপনার কি শরম করে না চাচা? নসিমন রে, তুই আজ আবার আমাকে চাচা বলে ডাকলি। তুই চাচা বলে ডাকলে আমার হৃৎপিণ্ডটা ভেঙে চুরমার হয়ে যায়। এই জিনিসটা বুঝিস না কেন নসিমন তুই? চাচা বলবো না তো কি বলবো? আপনার যদি লজ্জা শরমই থাকতো তাহলে কি আমাকে প্রেম ভালোবাসার কথা বলতে পারতেন আপনি? বুইরা কোথাকার, যার ঘরে কিনা একটা বউ টেকে না, সে আবার আসছে আমাকে শাদি করতে। তুই দিলি মনে বড় জ্বালা। ঘরে যদি আমার বউ না টিকে আমি কি করব বল? তোকে যদি শাদি করি হয়তো এবার আমার বউ টিকে যাবে। আপনি ভাবলেন কিভাবে? আপনার মতো বুইরা খাটাস বউ মরা কপালালা লোককে আমি শাদি করব? শুনুন, আপনাকে শাদি করার চেয়ে ভরা কলস গলায় বেঁধে ডুবে মরা অনেক ভালো। এমন কথা বলতে নেই নসিমন, তোকে আমার খুব ভালো লেগেছে। তুই আমাকে শাদি করলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। কি বললেন আপনি? আমি যদি আপনাকে শাদি করি তাহলে আপনার জীবন ধন্য হয়ে যাবে? শোনেন, আপনার মতো বুইড়া খাটাসকে শাদি করে আমি আমার জীবনটা নষ্ট করতে চাচ্ছি না, আর আপনার জীবনটা ধন্যও করতে চাচ্ছি না। বুঝি রে নসিমন, সবই বুঝি। তুই আমাকে শাদি করলে সুখে থাকবি, আর আমার এই যে বিষয় সম্পত্তি আমি সব তোকে লিখে দিব। তবুও তুই আমাকে শাদিটা করে নে। ওমা, বলে কি হয়েছে? এবার দয়া করে আমার পথটা ছেড়ে দাঁড়ান। আর আপনি যেই আশা নিয়ে আমার পিছে পিছে ঘোরেন, সে আশা আপনার কখনোই পূরণ হবে না। তার চেয়ে আপনাকে একটা ভালো বুদ্ধি আমি দেই, অন্য কোনো কন্যা দেখে আপনি শাদি করে নেন, বুইড়া খাটাস কোথাকার। শোন, নাম আমার মহব্বত। তোকে যেহেতু আমার করে দিতে চেয়েছি, আমার করে নিয়েই তোকে আমি ছাড়বো। জুলু, বলুন আলম সাধু। সেই কখন থেকে এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছি। নসিমন কি আজকে এই ঘাটে পানি নিতে আসবে না? আলম সাধু, আমার তো তাই মনে হচ্ছে নসিমন আজ বোধহয় এই ঘাটে পানি নিতে আসবে না। এসব কি বলছো জুলু? নসিমনকে দেখার জন্য আমার এই মনটা যে ব্যাকুল হয়ে উঠেছে। ও কি তাহলে সত্যি সত্যি এই ঘাটে পানি নিতে আসবে না? আমারও তো তাই মনে হচ্ছে। আর আলম সাধু, এসব আপনি কি বলছেন? সামান্য একটি কন্যার জন্য আপনার মনটা বেকুল হয়ে আছে? দেখো জুলু, তুমি যদি আমার জায়গায় থাকতে তাহলে বুঝতে পারতে কেন নসিমনের জন্য আমার এই মনটা ব্যাকুল হয়ে যাচ্ছে। আলম সাধু, ওই দেখুন
নসিমন এদিকেই আসছে। জুলু, তুমি একটু ওদিকে গিয়ে দাঁড়াও। আমি আজকে নসিমন সুন্দরীর কাছ থেকে ভালোবাসা আদায় করেই ছাড়বো। ঠিক আছে আলম সাধু, আপনি কথা বলুন, আমি একটু দূরে গিয়ে দাঁড়াচ্ছি। কেউ যদি কারো দিকে এমন করে তাকিয়ে থাকে তাহলে সেটা কি কেউ সইতে পারে? আপনার তাকানোর অনুভব যে আমি আর সইতে পারছি না। চোখটা একটু নামিয়ে কথা বলুন। নসিমন, তোমার ওই কাজল মাখা দুটি আঁখি আর মধু মাখা মুখের হাসি দেখে আমি যে আমার এই আঁখি দুটো সরাতে পারছি না। তোমার এই রূপের ঝলক দেখে আমার এই মনটা যে পাগল হয়ে গেছে নসিমন। তার কি করবে বলো, বলো নসিমন। আমার রূপের ঝলক দেখে আপনার মন ছুঁয়ে গেছে? আপনার মনটা পাগল হয়ে গেছে? ভালো তো। কিন্তু মশাই, আপনি যেভাবে এক দৃষ্টিতে আমার দিকে চেয়ে আছেন তাতে আমার মনের অবস্থাটা কি হচ্ছে তা কি একবার ভেবে দেখেছেন? তোমাকে প্রথম দেখার পর থেকে সারা রাত একটা বারের জন্য আমার চোখের পলক ফেলাতে পারিনি। শুধু তোমার ছবি ভাসছে নসিমন। ও আচ্ছা, হয়েছে। তা মশাই, আপনি তো আমার নাম শুনলেন, কিন্তু আপনার নামটা যে শোনা হলো না। আপনার নামটা কি, আর কোথা থেকে বা আমাদের এই গ্রামে এসেছেন? আমার নাম শুনবে? আমার নাম আলম সাধু। আমি হলাম রাজ্যের রাজার একমাত্র পুত্র। কি বললেন আপনি? আপনি রাজ্যের রাজার একমাত্র পুত্র? আপনার নাম আলম সাধু? হ্যাঁ নসিমন, আমার নাম আলম সাধু। আচ্ছা, আমি এবার আসি তাহলে। নসিমন, আমার পরিচয় পাওয়ার পরে তুমি এভাবে চলে যাচ্ছ যে? আমাকে ক্ষমা করে দিবেন রাজকুমার। কেন নসিমন, কেন তোমাকে ক্ষমা করতে হবে? আমার পক্ষে আপনাকে ভালোবাসা সম্ভব না। কেন সম্ভব নয় নসিমন? আমি কি কোনো অপরাধ করেছি তোমার কাছে? না রাজকুমার, আপনি কোনো অপরাধ করেননি। অপরাধ তো আমি করেছি। না জেনে না শুনে আমি আপনার সঙ্গে এমন ভাবে কথা বলেছি। দয়া করে আমাকে ক্ষমা করে দিবেন। এবার আমি আসি। নসিমন শোনো, নসিমন যেও না, নসিমন যেও না, নসিমন আমার কথা তো শোনো। না, চলেই গেল। এখন কি হবে? এখন কি হবে? আলম সাধু, চলুন আমরা নগরে ফিরে যাই। জুলু, তা তো অবশ্যই যাব, কিন্তু নসিমন আমার ভালোবাসা প্রত্যাখ্যান করলো। ওকে ছাড়া যে আমি বাঁচবো না। আলম সাধু, এই বিষয়ে আপনি কোনো চিন্তাই করবেন না। যেভাবেই হোক আমি নসিমনের সঙ্গে আপনার সম্পর্ক করেই ছাড়বো। আর তা না হলে আমার নাম জুলুই না। জুলু, তুমি পারবে নসিমনের সঙ্গে আমার সম্পর্ক জোড়া লাগাতে? পারবো না মানে? অবশ্যই পারবো। কি বলেন আপনি? নসিমনের সঙ্গে আপনার সম্পর্ক যদি আমি জোড়া লাগাতে না পারি তাহলে আপনি আমার নাম পাল্টে অন্য নামে ডাকবেন। আর এই নাটকের শেষ দৃশ্য আপনি আগামীকাল দেখতে পারবেন। এখন চলুন। ঠিক আছে, চলো তাহলে। চলুন। কি রে নসিমন, তোর হাসি মাখা মুখখানা এত নীরব কেন? কি হয়েছে তোর? দেখুন চাচা, মেজাজ কিন্তু এমনিতেই খারাপ হয়ে আছে। আমার সামনে থেকে সরে যান, তা না হলে কি করবি নসিমন? মেয়ে মানুষে বেশি ভাব নিয়ে লাভ নেই। আমি ভাব নিব না, কি করব সেটা আমার বিষয়। এই বিষয় নিয়ে আমি আপনার থেকে কোনো উপদেশ নিব না। শোন নসিমন, এত রাগারাগি করা ভালো না। মনটা নরম করে আমাকে শাদি করে নে, দেখবি আমরা অনেক সুখে থাকবো। আচ্ছা চাচা, আপনি বারবার একই কথা কেন আমার সামনে এসে বলেন? আমি তো আপনাকে বলেই দিয়েছি আমি কখনোই আপনাকে শাদি করব না। তবু কেন বারবার এই কথাটা আমার সামনে এসে বলেন?
তোকে বারবার কেন বলি, এটা তুই বুঝিস না? তুই যে আমার মন প্রাণটা কেড়ে নিয়েছিস, তোকে না পেলে আমার স্বপ্নটা যে বৃথা যাবে। ওরে আমার বুইড়া খাটাস চাচা, আপনি আবার আমাকে নিয়ে স্বপ্নও দেখেন? তাই বুইড়া বয়সে এত স্বপ্ন আপনার কোথায় থেকে আসে? হ্যাঁ? আমি বুইড়া, এ ধারণা তোর মিথ্যা। বয়স আমার একটু বেশি হয়েছে, তবে মনটা আমার 18 বছর ছেলের ন্যায়। কি বললেন চাচা? আপনার মনটা 18 বছর ছেলের ন্যায়? চুল পেকে গেছে, চল মুখ ঘুচিয়ে গেছে, এক পা আপনার কব্বরে, আপনার মনে এত রং কোথায় থেকে আসে চাচা? আহ নসিমন, চুল পাকতে পারে, চর্মুখ ঘুষরি হতে পারে, মনটা আবার ঘুষরি হয়নি। তুই একবার আমাকে শাদি করে দেখ, তারপরে বুঝবি আমি কি জিনিস। আপনার এই মনের আশা কোনোদিন পূরণ হবে না। আমি আপনার মতো বুইড়া খাটাসকে কোনোদিন শাদি করব না। প্রয়োজনে সারা জীবন আমি আইবুড়ো হয়ে থাকবো, তবু আপনার মতো আদমরা বুইড়া খাটাসকে আমি শাদি করব না। আর একটা কথা মনে রাখবেন, আর কোনোদিন আমার সামনে এসে এসব কাহিনী করবেন না, বুঝতে পারছেন? বুইড়া খাটাস কথা কাটে। নসিমন যাস না, নসিমন। নসিমন, তোকে যখন শাদি করতে চেয়েছি, শাদি করেই ছাড়বো। বিষয়টা তোর বাবার কাছে গিয়ে আলাপ করি। যাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসতে চেয়েছিলাম, সে রাজকুমার। ওকে ভালোবাসলে ও কখনোই আমাকে শাদি করবে না, শুধু শুধু আমাকে কষ্ট দিবে। আমার পক্ষে ওকে ভালোবাসা কখনোই সম্ভব না। মনকে এতবার আমি বোঝানোর চেষ্টা করছি, মন কেন বুঝতে চাইছে না। তবু কেন জানি বারবার ওর কথা মনে পড়ছে। আপনি এখানে বসে আছেন, আর ওদিকে আপনার চিন্তা করতে করতে আলম সাধু বেহুশ হয়ে যাচ্ছে, পাগলের ন্যায় শুধু আপনার নামই জপছে। কি বললেন আপনি? আলম সাধু আমার জন্য বেহুশ হয়ে যাচ্ছে? না না, এটা কি বলেন আপনি? হ্যাঁ, আমি ঠিক বলছি। আপনি কালকে আলম সাধুর সাথে কথা না বলে চলে আসলেন, তারপর থেকে আলম সাধু খাওয়া নাই, ঘুম নাই, কিচ্ছু করছে না, শুধু আপনার নামই বলছে। এসব আপনি কি বলছেন? আমার মতো সামান্য এক গরিব কন্যার জন্য রাজকুমার নাওয়া খাওয়া বন্ধ করে দিয়েছে? হ্যাঁ, ও তার মন প্রাণ উজাড় করে আপনাকে ভালোবাসে। আমি এত করে বুঝিয়েছি, তবুও সে বুঝ মানছে না। আমার মনে হয় এতক্ষণ। না না, আমার ভালোবাসার মানুষটা এভাবে মরতে পারে না। কোথায় আছে সে? আমাকে বলুন। আমাকে ভালোবেসে ওই মানুষটা পাগল হয়ে যাচ্ছে, নিজেকে শেষ করে ফেলছে। এটা আমি হতে দিব না, কখনোই হতে দিব না। কেমন হলো? নসিমন ভালোবাসবেন আলম সাধুকে, ভালো ওকে বাসতেই কই হবে। চলুন। হ্যাঁ চলুন। না, জুলু নসিমনকে নিয়ে এখনো আসছে না কেন? তবে কি জুলু নসিমনের দেখা পায়নি? এদিকে নসিমনকে এক ঝলক দেখার জন্য আমার মনটা ছটফট করছে, এখনো আসছে না কেন? জুলু রে, ওই তো মনে হচ্ছে জুলু নসিমনকে নিয়ে আসছে। এখন আমার অভিনয়টা শুরু করতে হবে। আমি শুরু করি। নসিমন, তুমি কোথায় নসিমন? দেখা দাও নসিমন, তোমাকে ছাড়া যে আমি বাঁচবো না নসিমন। নসিমন তুমি কোথায়? তুমি কোথায় নসিমন? নসিমন তোমাকে ছাড়া আমি বাঁচবো না নসিমন। নসিমন, দেখেছেন আলম সাধু আপনাকে কত ভালোবাসে? আজ আপনার জন্য আলম সাধু পাগল হয়ে গেছে। ওই দেখুন। আলম সাধু, কি হয়েছে আপনার?
উঠে আসুন, আমার সঙ্গে কথা বলুন। নসিমন, তুমি কোথায়? নসিমন, কে কোথায় আছো? আমার নসিমনকে এনে দাও। নসিমনকে ছাড়া আমি বাঁচবো না। নসিমন, তুমি কোথায়? নসিমন, নসিমনের জন্য আপনি পাগল হয়ে যাচ্ছেন। নসিমনকে আপনি কেমন ভালোবাসেন? নসিমনকে আমি আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। নসিমনকে না পেলে আমি যে বাঁচবো না। নসিমন, তুমি কোথায়? নসিমন, তোমার জন্য যে আমি পাগল হয়ে যাচ্ছি। নসিমন, দেখুন নসিমন, আলম সাধু আপনাকে কতটা ভালোবাসে। আমিও ওনাকে ভালোবাসি, কিন্তু 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 কি? আমি সামান্য একজন ধোপার কন্যা হয়ে কিভাবে রাজকুমারকে আপন করে পাবো? রাজা মশাই কি আমাদের এই সম্পর্ক মেনে নেবে? নসিমন, ওটা রাজকুমার দেখবে। আপনি শুধু আপনার ভালোবাসার কথা প্রকাশ করেন। তাহলে কি আমি ওনার কাছে যাব? হ্যাঁ, যান। রাজকুমার, দেখুন, আমি এসেছি। আমার ভালোবাসার কথা আপনাকে বলতে এসেছি। আমিও না আপনাকে ভালোবাসি, কিন্তু ভয় করে বলতে পারিনি, কারণ আপনি রাজকুমার। সে কারণে আমি সেদিন চলে গিয়েছিলাম। রাজকুমার, কি বললে নসিমন? তুমি আমাকে ভালোবাসো? তোমার মুখে ভালোবাসার কথা শুনে আমার যে কি আনন্দ লাগছে। আলম সাধু, এবার হয়েছে আমার কথা। আমি বলেছিলাম না নসিমন আপনাকে ভালোবাসবেই? কিসের এখানে এত ভালোবাসা? নসিমন, তুই এখানে? নসিমন এখানে, তাতে আপনার সমস্যা কোথায়? আরে সমস্যা মানে, নসিমনের বাবার সাথে আমার পাকা কথা হয়েছে। সামনের শুক্রবারে নসিমনের সাথে আমার শাদী। আমার বাবার সঙ্গে আপনার কখন কথা হলো? আর আমার বাবা কখনোই আপনার প্রস্তাবে রাজি হবে না। তোর যদি বিশ্বাস না হয়, চল আমার সঙ্গে বাড়িতে চল, তোর বাবা গিয়ে জিজ্ঞেস করবি। আমার বাবা যদি রাজি হয়েও থাকে, আমি কখনোই আপনাকে শাদী করব না। প্রয়োজনে নিজের জীবন শেষ করে দেব। এই যে চাচা, আপনার হাউস দেখে আমি তো অবাক হয়ে যাচ্ছি। এই বুড়ো বয়সে এইসব বিমরতি বাদ দেন, এখনো সময় আছে, ভালো হয়ে যান। আমি বুড়ো? এই বুড়ো হিম্মত সম্পর্কে তোর ধারণা আছে? এই যে চাচা, আপনার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছে। একজন কন্যার বয়সী কন্যাকে আপনি শাদী করতে চাইছেন? রাজকুমার, আপনি থামুন তো। এই বুড়োটাকে আমি দেখছি। রাজকুমার? কে রাজকুমার? ইনি হলেন আমাদের রাজ্যের রাজকুমার, রাজকুমার আলম সাধু। যে কন্যাকে আমি ভালোবাসি, যাকে আমি শাদী করে আমার রাজ্যে নিয়ে যেতে চাইছি, আপনি তার পিছু লেগেছেন? রাজকুমার, আমার ভুল হয়ে গেছে রাজকুমার, আমাকে ক্ষমা করে দিবেন। মা নচিবন, তুমি আমাকে ক্ষমা করে দিও মা। যে কটা দিন বাঁচি আল্লাহর ঘরে তপ করে বাঁচতে চাই, আমাকে ক্ষমা করে দিবেন রাজকুমার। চাচা আমার এই বুড়ো বয়সে শাদী করার জন্য মরিয়া হয়ে উঠেছে। আচ্ছা রাজকুমার, এবার তাহলে আমি আসি। কালকে আবার আপনার সঙ্গে দেখা হবে। নসিমন, আমি তোমার সাথে তোমাদের বাড়িতে যেতে চাই। আমাদের বাড়িতে কেন? দেখো নসিমন, আমাদের নগরটা নষ্ট হয়ে গিয়েছিল, সেটা সারা হয়ে গেছে। তাই ভাবছি আজকেই তোমার বাবা মায়ের সঙ্গে কথা বলে আমাদের শাদীর ব্যবস্থা করে ফেলবো। রাজকুমার, আমার বাবা মা যদি আপনার সঙ্গে শাদী দিতে রাজি না হন, তাহলে? সেসব আমি দেখবো নসিমন, তুমি এখন চলো। দর্শক মন্ডলী, আপনাদের সবাইকে নিমন্ত্রণ করা থাকলো। আপনারা আলম সাধু ও নসিমনের শাদীতে আসবেন।